আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ 17টি জেলার 94টি আসনে ভোট নেওয়া হচ্ছে। 10টি রাজ্যের 54টি বিধানসভা আসনেও আজ উপনির্বাচন। করোনা আবহেই আমেরিকায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 92% কাছাকাছি পৌঁছেছে, কমেছে দৈনিক সংক্রমণ। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র 15টি রাজ্যকে তাদের বাতাসের মান ভালো করতে প্রথম কিস্তির 2200 কোটি টাকা দিয়েছে। বিশিষ্ট বেহালা বাদক টি.এন. কৃষ্ণান প্রয়াত। আইপিএল ক্রিকেটে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি। হায়দ্রাবাদ ও কেকেআর দুই দলের কাছে প্লে অফে খেলার নির্ণায়ক ম্যাচ এটি। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও সঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কঠোর নিরাপত্তার মধ্যে বিহার বিধানসভার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে ভোট গ্রহণ চলেছে। এই পর্বে পাটনা, বৈশালী, সীতামারি, দ্বারভাঙা, মধুবনী সহ 17টি জেলার 94টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 1463 জন প্রার্থী। এর মধ্যে 146 জন মহিলা এবং একজন রূপান্তরকামী প্রার্থী রয়েছেন। ভোট পর্ব সকাল 7টা থেকে শুরু হয়েছে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেলা 11টা পর্যন্ত 19.26% ভোট পড়েছে বলে জানা গেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এইচ.আর. শ্রীনিবাস জানান, রাঘোপুর, পারু, মিনাপুর ও আলাউলি সহ 8টি নকশাল প্রভাবিত কেন্দ্রে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার সিং জানিয়েছেন। এই পর্বে বিজেপি 45টি, জেডিইউ 43টি এবং বিকাশশীল ইনসান পার্টি 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে আরজেডি 56 এবং কংগ্রেস 24টি আসনে প্রার্থী দিয়েছে। এলজেপির 52, আরএলএসপির 36, বিএসপির 33 এবং এনসিপির 29 জন প্রার্থী রয়েছেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, থার্মাল স্ক্যানিং করা সহ সব রকম কোভিড বিধি মেনেই ভোট গ্রহণ চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে ভোটদান করার অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের শান্তি ও উন্নতি বজায় রাখতে নির্বাচনে সকলকে ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন। এদিকে মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা, হরিয়ানা, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও নাগাল্যান্ডে 54টি বিধানসভা আসনেও আজ উপনির্বাচন হচ্ছে। মধ্যপ্রদেশে 19টি জেলার 28টি আসনের উপনির্বাচনে আজ ভোট নেওয়া হচ্ছে। করোনা আবহে ভোট গ্রহণের সময়সীমা 1 ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যে 6টা করা হয়েছে। 22 জন মহিলা সহ 355 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। গুজরাটে 8টি আসনে ভোট নেওয়া হচ্ছে। এছাড়াও উত্তরপ্রদেশের 7টি, ওড়িশা, নাগাল্যান্ড, মণিপুর, কর্ণাটকে 2টি করে, ছত্তিশগড়ের সংরক্ষিত 1টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তেলেঙ্গানা ও হরিয়ানাতেও ভোট নেওয়া হচ্ছে 1টি করে আসনে। প্রতি রাজ্যে কোভিড বিধি মেনে সব রকম ব্যবস্থা করা হয়েছে। ভোটার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিকে স্যানিটাইজ করার পাশাপাশি করোনা সংক্রমিত ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে 10 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে বিজেপির 8 জন এবং বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির 1 জন করে রয়েছেন। বিজেপি নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টির রামজি গৌতমও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। কোভিড পরিস্থিতিতে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা করতে 9ই নভেম্বর মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সর্বদল বৈঠক ডেকেছেন। 18ই নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতেই আমেরিকায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। বর্তমান রাষ্ট্রপতি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট জো বাইডেন গতকাল শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রচার চালান। ট্রাম্প মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও ফ্লোরিডায় এবং বাইডেন ফিলাডেলফিয়া ও পেনসিলভেনিয়ায় প্রচার সভা করেন। 9 কোটি 80 লক্ষের বেশি মার্কিন নাগরিক আগাম ভোট দিয়েছেন। এখানে ভোটাররা সরাসরি রাষ্ট্রপতিকে নির্বাচন করেন না। ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। উল্লেখ্য, দৈনিক করোনা সংক্রমণ, মোট আক্রান্ত এবং মৃত্যু নিরিখে সারা বিশ্বে আমেরিকা এখন শীর্ষস্থানে। দুয়ার্তে পোচে পর্তুগালের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। 2020-23 সময়কালে আন্তঃসংসদীয় পরিষদ আইপিইউ এ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকবাজের হামলার প্রেক্ষিতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ওই হামলায় 2 জন নিহত হন, আহত হয়েছেন আরো অনেকে। বন্দুকবাজরা গতরাতে মধ্য ভিয়েনার 6টি জায়গায় নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে এক দুষ্কৃতী মারা পড়েছে। প্রধানমন্ত্রী এই হামলায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, ভারত এই দুঃসময়ে অস্ট্রিয়ার পাশে রয়েছে। তিনি নিহতের পরিবারের প্রতিও সমবেদনা জানান। কাবুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইটে তিনি বলেন, সন্ত্রাস দমনে আফগানিস্তানের লড়াইয়ে ভারত তাদের পাশে রয়েছে। ফিলিপিন্সের সামুদ্রিক ঘূর্ণিঝড় গনি আছড়ে পড়লে কমপক্ষে 16 জন প্রাণ হারান, নিখোঁজ 3 জন। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যাবার সময় কিছুটা শক্তি হারিয়েছে গনি। বাইকল এলাকায় প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় গনি 2টি পর্বে আছড়ে পড়ে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার প্রায় 92% পৌঁছেছে। আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় 58,000-এর বেশি সংক্রমিত সুস্থ হয়েছেন। ফলে রোগমুক্ত মানুষের সংখ্যা 76 লক্ষ ছাড়ালো। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 5,41,405। মোট সংক্রমিতের 6.55%। এই নিয়ে টানা 5 দিন অ্যাক্টিভ কেসের সংখ্যা 6 লক্ষের নিচে। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরো কমে হয়েছে 38,310। মোট আক্রান্ত 82,67,623 জনের মধ্যে সেরে উঠেছেন 76,03,121 জন রোগী। 24 ঘন্টায় মারা গেছেন 490 জন সংক্রমিত। ফলে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে হল 1,23,097। মৃত্যু হার 1.49%, যা বিশ্বের নিরিখে অনেকটাই কম। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 88.59% পৌঁছেছে। এ পর্যন্ত 3,81,608 জন আক্রান্তের মধ্যে 3,38,075 জন রোগমুক্ত হয়েছেন। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে বর্তমানে 36,576 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। মোট 6,957 জন সংক্রমিতের মৃত্যু হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার সঙ্গে সমন্বয় রেখে করোনা প্রতিরোধে রাজ্য সরকার কন্টেনমেন্ট জোনগুলিতে 30শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি করার কথা জানিয়েছে। সারা বিশ্বে কোভিড-19 থেকে এ পর্যন্ত প্রায় 3.5 কোটি রোগী সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত প্রায় 4,73 লক্ষ মানুষ। মৃতের সংখ্যা 1,21,14,000 ছাড়িয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা বাধ্যতামূলক করতে রাজস্থান বিধানসভায় মহামারী সংশোধনী বিল পাস হয়েছে। এই বিলে মাস্ক ছাড়া প্রকাশ্য স্থানে, গণপরিবহনে, কাজের জায়গায় বা কোনো অনুষ্ঠান ও সমাবেশে যাওয়া নিষিদ্ধ করা হলো। তবে মাস্ক না পরলে শাস্তি কি হতে পারে সে ব্যাপারে বিলে কিছু উল্লেখ নেই। শহরে বাতাসের মান ভালো করতে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্র 15টি রাজ্যকে প্রথম কিস্তি 2,200 কোটি টাকা দিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দপ্তর টুইট করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ 15টি রাজ্য যেখানে শহরগুলিতে জনসংখ্যা 10 লক্ষের বেশি, সেখানে বাতাসের মান ভালো করার জন্য সাহায্যকারী এই অর্থ প্রদান। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, আজ সকাল 10টা নাগাদ দিল্লিতে এই সূচক বা AQI রেকর্ড করা হয় 332। AQI 201 থেকে 300 পর্যন্ত হলে খারাপ, 301 থেকে 400 পর্যন্ত অত্যন্ত খারাপ এবং 401 থেকে 500 পর্যন্ত হলে বিপজ্জনক বলে ধরা হয়। প্রখ্যাত বেহালাবাদক TN কৃষ্ণান প্রয়াত, বয়স হয়েছিল 92 বছর। পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে তাকে সম্মানিত করা হয়। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, কৃষ্ণানের প্রয়াণে সঙ্গীত জগতে, বিশেষ করে কর্ণাটকী সঙ্গীতে বিরাট ক্ষতি হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী TN কৃষ্ণানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সঙ্গীত জগতে তার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণ শিল্পীদের কাছে এই বেহালাবাদক ছিলেন একজন আদর্শ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রবাদ প্রতিম এই বেহালাবাদকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স আজ পরস্পরের মোকাবিলা করবে। শারজায় খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে 7:30টায়। এই ম্যাচে ফলাফলের উপর কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়া নির্ভর করছে। আবার আজকের ম্যাচে হায়দ্রাবাদ জিতলে নেট রান রেটে তারা প্লে অফে পৌঁছবে, হারলে KKR পৌঁছে যাবে শেষ 4-এ। গতকাল দিল্লি ক্যাপিটালস 6 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে উঠেছে। হেরে গেলেও রান রেটের নিরিখে প্লে অফে খেলার জায়গা নিশ্চিত করেছে ব্যাঙ্গালোর। ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা অসুস্থ হয়ে গতকাল বুয়েন্স আয়ারেসে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে চিকিৎসক জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ 17টি জেলার 94টি আসনে ভোট নেওয়া হচ্ছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 92% কাছাকাছি পৌঁছেছে। আইপিএল ক্রিকেটে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি। খবর এখানেই শেষ হলো।